qualify. কোচ হাভিয়ার কাবরেরা আপনার পিঠ চাপড়ে দিলেন, সাহসটা দিয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই অবশ্যই কোয়ালিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। টানা 1 মাসের লম্বা প্রস্তুতি দেশে এবং দেশের বাইরে, তারপরও ফুটবলারদের মাঝে ক্লান্তির কোনো ছাপ নাই। শেষ কবে বাফুফে তাদের বয়সভিত্তিক দলকে নিয়ে এতটুকু সিরিয়াস থেকেছে? আমরা প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, ভিয়েতনামে যাওয়ার আগে সবার মধ্যে একটা দারুণ আত্মবিশ্বাস আমরা দেখতে পেয়েছি। What are your expectations about the tournament? To qualify. কিউবা মিচেল বলছেন যে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। হাসি খুশিভাবে টিম বাসে উঠছেন। দেশে ক্যাম্প, দেশের বাইরে ক্যাম্প, এরপর দেশে এসে আবার প্রস্তুতি, অর্থাৎ প্রস্তুতি শেষ হয়েও যেন শেষ হয়নি বাংলাদেশের। কেমন গেল ওভারঅল আজকে প্রস্তুতিটা? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আগের চেয়ে কি পার্থক্য দেখলেন? না, ছেলেরা রেডি। কোচ হাভিয়ার কাবরেরা গণমাধ্যমে কথা বলেননি, তার মন্তব্য জানাননি, তবে তিনি তার কাজটা ঠিকমতো করে দিয়ে গেছেন। পুরো টিমকে আত্মবিশ্বাস দিয়ে গেছেন, সাহস জুগিয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাপ্টেন মোরসালিনকে পিঠ চাপে দিচ্ছিলেন এবং শেষ সময় সে বুকে টেনে নিয়েছেন, যে দৃশ্যটা হয়তোবা গণমাধ্যমে দেখানো যায়নি। কোচ হাভিয়ার কাবরেরা আপনার পিঠ চাপে দিলেন, সাহসটা দিয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই দোয়া রাখবেন। পুরো টিমের অবস্থাটা যদি বলেন। না, সবাই খুবই সার্বিকভাবে ফিজিক্যালি মেন্টালি সবাই প্রিপেয়ার, জাস্ট দোয়া রাখবেন আপনারা। আপনার উপর কি দায়িত্বটা একটু বেশি হয়ে গেল? দায়িত্ব দোয়া করবেন আসলে। ভিয়েতনামে যাওয়ার আগে এই ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল নিজেদের মাঝে দুটি দল ভাগ হয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলে গিয়েছে এবং আমরা প্লেয়ারদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে অ্যাটাকিং মুডে খেলার যেই ধরনটা, সেটা তারা নিজেদের মধ্যে আরও একটু ঝালিয়ে নিয়েছে। কোয়ালিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। জায়ানও বলছেন যে ইনশাল্লাহ তারা কোয়ালিফাই করতে পারবেন, সেই আত্মবিশ্বাসটা তাদের মাঝে আছে। পুরো টিম আসলে চাঙা এবং এই চাঙাভাবেই তারা কোয়ালিফাই করে দেশে ফিরতে চান। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।